রফতানির রুদ্ধপথ, কি করবে বাংলাদেশ? একটি পণ্য যখন এক দেশ থেকে অন্য দেশে পৌঁছিয়ে যায়, তখন শুধু একটি পণ্যই যায় না, যায় একটি দেশের শ্রম, ঘাম আর স্বপ্ন। বাংলাদেশ একটি রফতানি নির্ভর দেশ। পোশাক, পাট, ঔষধ, চামড়া যেগুলো ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। আর এই বিশ্বযাত্রার অন্যতম সঙ্গী ছিল ভারতের বন্দরগুলো। কিন্তু হঠাৎ যেন সেই দরজাটি বন্ধ হয়ে গেল। বাংলাদেশ বহু বছর ধরেই ভারতের বন্দর ও স্থলপথ ব্যবহার করে পণ্য পাঠিয়ে আসছে। এই রুট শুধু সহজই ছিল না, ছিল অর্থনৈতিকভাবেও লাভজনক। ভারতের বন্দর ব্যবহার করতে না পারলে লজিস্টিক খরচ বাড়বে। যেখানে অল্প সময়ে পণ্য পৌঁছাতো, এখন লাগবে অনেক বেশি সময়। আর এই সময় এবং খরচ দুই আমাদের রফতানির প্রতিযোগিতা কমিয়ে দিতে পারে। পণ্যের দাম বাড়লে সেই দেশের ব্যবসা পড়ে যায় চাপের মুখে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এসেছিল রফতানির স্বপ্ন নিয়ে, কিন্তু এই নিষেধাজ্ঞা সেই স্বপ্নে লাগাতে পারে ছেদ। এদিকে হঠাৎ ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রফতানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, সমস্যা হবে না, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব, বাণিজ্যিক সক্ষমতা বাড়াবো আমরা। তবে এর সমাধান যে চ্যালেঞ্জিং হবে, এই ব্যাপারে সন্দেহ নেই।